আসসালামু আলাইকুম। 2024 সালের 5ই আগস্টের পূর্বে যারা কিনা বাংলাদেশে মজলুম ছিল, 2024 সালের 5ই আগস্টের পরে তারা বাংলাদেশের সবচাইতে জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। আপনারা সবাইকে বোঝাচ্ছেন, বলছেন যে আগে বাকস্বাধীনতা ছিল না, আপনারা বাকস্বাধীনতা ফিরে আনছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখন সবাই যে যার মতো করে কথা বলতে পারে, যে যার মতো করে যাকে ভালো লাগে না তার বিরুদ্ধে সে বক্তব্য দিতে পারে। তা আপনাদের বাক স্বাধীনতার নমুনা কি? আসলে কোথাও কি বাক স্বাধীনতা ফিরে আনছেন আসলে? এই যে গতকালকে 7ই মার্চ গেল, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, 1971 সালে যে ভাষণটি ছিল, সেই ভাষণ গতকালকে ঢাকা ইউনিভার্সিটির 2জন শিক্ষার্থী শাহবাগে সাউন্ড বক্সে চালানোর কারণে আপনারা তার উপর মব সৃষ্টি করে তারে মানে কুকুরের মতো মারতেছেন রাস্তায় ফেলায়া। এই যে আপনাদের বাক স্বাধীনতা, আপনাদের এই হয়েছে আপনাদের বাক স্বাধীনতা। 1971 সালে যিনি কিনা 7 কোটি 7.5 কোটি বাঙালিকে এক কাতারে আনছেন, 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণটি ছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে একটি বাণী, এই বাণীর মাধ্যমে সারা বাংলাদেশের 7 কোটি 7.5 কোটি বাঙালিকে এক কাতারে আইনা বাংলাদেশকে স্বাধীন করার যেই সংকল্প তৈরি করা হয়, এটা কি আপনারা কখনো পারবেন? আপনারা করেন না দেখি। আপনারা পুরা বাংলাদেশের মানুষকে এক কাতারে আনতে পারবেন? কখনোই পারবেন না। অথচ আপনারা 5ই আগস্টের পরে বলতেছেন বাংলাদেশে বাক স্বাধীনতা ফিরে আনছেন। এই কি বাক স্বাধীনতার নমুনা? কোনো মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বললেই তারে আপনারা পিটান শুরু করেন, তারে আপনারা মব করা শুরু করেন, তারে আপনারা বিভিন্ন ট্যাগ লাগাইয়া মারধর করা শুরু করেন। তো এইটা বুঝি বাক স্বাধীনতা আপনাদের? এইটারে যদি বাক স্বাধীনতা বলেন, তাহলে আমি কেন সারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা কেউ রাজনীতি করে না, তারা হাজারবার বলবে গত 17 বছর যিনি কিনা শাসন করে গেছেন তার আমলে অন্তত এইগুলা হয় নাই। মানে এইগুলা হয় নাই, হয় নাই, কিছু তো অন্তত হয়েছে, কিন্তু আপনাদের মতো এইরকম খুললাম ভাবে কেউ কাউরে এইভাবে পিটাইতে পারে নাই। আপনারা যেইভাবে মব তৈরি করতেছেন 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে, ইতিহাস সাক্ষী। মানে কোনোদিন বাংলাদেশে এইরকম ঘটে নাই। অথচ আপনারা পড়াশোনা করা মানুষ, আপনারা শিক্ষিত সমাজের লোক, আপনারা শিক্ষিত, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন। আপনাদের শিক্ষার যদি এই অবস্থা হয়, আপনারা আসলে দেশের কোন উপকারটা করবেন? আপনারা ভালো কথা, আপনারা সরকার সরাইছেন, গণ অভ্যুত্থান করছেন, বাক স্বাধীনতা ফিরে আনছেন। এই যদি হয় আপনাদের বাক স্বাধীনতা, একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীকে আপনারা বঙ্গবন্ধুর ভাষণ চালানোর কারণে এইভাবে রাস্তা রাইখা কুকুরের মতো পিটাচ্ছেন, এইটা বুঝি আপনাদের বাক স্বাধীনতা? যদি বলেন আপনাদের বাক স্বাধীনতা এইটাই, তাহলে আমি বলবো আপনারা মানুষ হইতে পারেন নাই, এবং আপনারা কখনো মানুষ হবেনও না। আপনাদের পড়াশোনা, আপনাদের শিক্ষা অর্জন সম্পূর্ণটাই বৃথা, সম্পূর্ণটাই বৃথা। আপনাদের চাইতে অশিক্ষিত রিক্সাওয়ালা, চাষা ভুষা, এরা হাজার গুণ ভালো। এরা অন্তত আপনাদের মতো অকৃতজ্ঞ না। 1971 সালে বঙ্গবন্ধু যদি বাংলাদেশের এই দুরবস্থায় হাল না ধরতেন, আজকে বাংলাদেশ এই পর্যায়ে আসতো না। যার কারণে বাংলাদেশের নাম পাইছেন, বাংলাদেশ নামটি যার মাধ্যমে বাংলাদেশ হইছে, তাকে মানে তার ভাষণ শোনা যাবে না, তাকে যত পরিমাণ অপমান করা যায়, অপদস্থ করা যায় করেন। তা আপনাদের মানে কি বলবো, আপনাদের বাক স্বাধীনতা তো এটা করেন। কিন্তু আপনারা কি শিখাচ্ছেন এই জাতিকে? কি বোঝাচ্ছেন এগুলা করে? শুনেন, মজলুম ছিলেন, এই কথাটা ভুইলেন না। এখন যেই রূপ দেখাচ্ছেন আপনারা জালেম হইয়া, শুনেন, অতীত কিন্তু বারবার ঘুরে আসে। আপনি আজকে যা শিখাবেন, ভবিষ্যৎ কিন্তু আপনাকে পাল্টা রিপিটটা দিবে। আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের অনেক ভুল আছে, যেই ভুলের কারণে আজকে আওয়ামী লীগের এই দুরবস্থা। আওয়ামী লীগ যা করে নাই 17 বছরে, আপনারা কিন্তু এই 2 বছরের মধ্যে তার চাইতে হাজার গুণ বেশি করে ফেলছেন।
অতএব মনে রাখবেন, দেশের যারা কিনা রাজনীতি করে না, যারা কখনো রাজনীতির কাছে যায় না, যখন মানুষের সহ্যের সীমা অতিক্রম করবে, তখন আপনারা যে স্টুডেন্ট, আপনারা যে এই সমাজের ছাত্র, এটা কিন্তু মানুষ ভুইলা যাবে। মানুষকে আপনারা মব করে, ট্যাগ দিয়ে, মারামারি করে কত দমায় রাখবেন? একটা সময় মানুষ যখন আগুনের ফুলকির মতো সবাই একদম ফায়ার হবে, তখন কিন্তু আপনারা কাউকে থামাইতে পারবেন না। একদিন 2 দিন মানুষ কিন্তু আপনাদেরকে দেখতেছে, মানুষ কথা বলা শুরু করবে। আমি যেমন আজকে এই 5ই আগস্টের পূর্বে যখন ছাত্রদেরকে মারা হয়েছিল, তখন তাদের পক্ষে কথা বলছি। 5ই আগস্টের পর থেকে পর্যন্ত কখনো ভয়ে কথা বলার সাহস পাই নাই। কিন্তু আজকে আপনাদের মানে সীমার বাহিরে চলে গেছেন। এই যে ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্র মোসাদ্দেক এবং আরো কয়েকটা আছে, এদের মানে কি বলবো, এরা মাত্রার বাহিরে করতেছে। একটা দেশ এইভাবে চলতে পারে না। থানার থেকে একটা মানুষকে বাহির করে তারা এইভাবে পিটাচ্ছেন। একটা দেশ কখনো এইভাবে চলতে পারে না। যে দেশে আইনের শাসন নাই, যে দেশের আইনকে দেশের শিক্ষিত সমাজই তোয়াক্কা করে না, সেই দেশে আপনি কিভাবে মানে সেই দেশের মধ্যে সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে তুলবেন সেই দেশের মানুষকে? সেখানে আপনি কিভাবে চোর ডাকাত বদমাশদেরকে ভালো করবেন? যেখানে প্রশাসনকে বিন্দু পরিমাণ মূল্যায়ন করা হয় না, সেইখানে আপনি কি আশা করেন? কোনো কিছু আশা করা যায় না। একটা দেশ এইভাবে চলতে পারে না। আপনারা যদি বলেন যে আপনারা গণ অভ্যুত্থান করছেন, বাক স্বাধীনতা ফিরে আনছেন, তাহলে আপনাদের উচিত সবাইকে সবার মতো কথা বলতে দেওয়া। সেটা আপনার বিরুদ্ধে গেল। আপনি যদি ভালো হন, এত ভালো মানুষ হন, আপনার ভয় কিসের? এক বঙ্গবন্ধুর ভাষণ 1971 সালে দিয়ে গেছে, সেই ভাষণটা এত ভয় কিসের আপনার? ধানমন্ডি 32-এর কথা শুনলে এত ভয় কিসের আপনার? এত ভয় তো পাওয়ার কথা না। আপনারা ভালো মানুষ, আপনারা দেশের শিক্ষিত সমাজ, আপনারা বলেন, তাহলে আপনারা তো ভালো কিছু করার কথা। দেশের মানুষদেরকে অপদস্থ করেন না, দেশের মানুষদেরকে মব করে কষ্ট দিয়েন না। উপরে আল্লাহ আছে, উপরে আল্লাহ আছে, আল্লাহরে ভয় করেন। মজলুম ছিলেন, সেইটা থেকে শিক্ষা গ্রহণ করেন। যখন এখন যারা মজলুম হইয়া আছে, এদেরকে যাদেরকে মারতেছেন, এরাও কিন্তু আপনাদের থেকে শিখতেছে। আপনারা এদেরকে যতগুলো আঘাত করতেছেন, যদি এরা যদি আবার আপনাদের মতো 17 বছর পরে আবার যদি কখনো ক্ষমতায় আসে, আপনাদের অস্তিত্ব রাখবে না। এটাই বাস্তব। আপনি আজকে ঢিল মারবেন, আপনাকেও সে ঢিল মারবে। আপনি যদি তাকে আদর করে বোঝান, সেও বুঝবে। কিন্তু আপনি ইতিহাসকে বিকৃত করে না। ইতিহাস যা ছিল তাই থাকবে। ইতিহাসকে বিকৃত করতে যাবেন, তখনই মানুষ রুখে দাঁড়াবে। এরকম 1 জন 2 জন 1000 জন দাঁড়াবে। আপনি বঙ্গবন্ধুর কোন জায়গা থেকে মুছবেন? 1971 সালের আগ পর্যন্ত যত পার্ট ছিল, সব জায়গায় বঙ্গবন্ধু আছে। 72 সাল থেকে 75 সাল পর্যন্ত আপনারা এইটারে দেখান যে বাকশাল। তো উনি তো একটা ভাঙা দেশ শাসন করতে আসছে, যেখানে কিনা মানুষের ঘর বাড়ি জ্বালাই দিছে, মৃত মানুষের স্তূপ, ব্রিজ কালভার্ট কিচ্ছু ছিল না। একটা ভঙ্গুর দেশকে উনি শাসন করতে গেছে। 3 বছর ওনারা সুযোগ দেন নাই। আর ডক্টর ইউনূসরে আপনারা 2 বছর সুযোগ দিচ্ছেন। একটা পরিপূর্ণ সুন্দর গুছানো দেশকে সুযোগ দিচ্ছেন 2 বছর শাসন করার জন্য। তো সেই লোকটা 2 বছরে দেশটাকে কোন জায়গায় নিছে, সেইটাকে একবার আঙুল তুলে বলছেন? বলেন নাই। কিন্তু ডক্টর ইউনূস আপনাদের আব্বা করাতে কোনো সমস্যা হয় নাই। অথচ একটা মানুষ যিনি কিনা এই দেশটাকে স্বাধীন করলো, এই দেশটাকে স্বাধীন করার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করলো, সেই মানুষটা 3 বছর শাসন করছে। 3 বছরে সেই দেশটাকে সে কতটুকু নিতে পারবে? আপনি একটা ভাঙা ঘরকে কত দূর আগায় নিতে পারবেন যদি আপনার কাছে অর্থ না থাকে, ক্যাপাসিটি না থাকে? আর আপনি এই 2024 সালে 25 সালে আইসা একটা পরিপূর্ণ সুন্দর ঘরকে আপনি বিলীন করে দিলেন। আপনি টাকা পয়সা, দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো, দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছেন। আপনি কি গড়ছেন না ধ্বংস করছেন? শুনেন, আপনাদেরকে বলি, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা বিভিন্ন কলেজে পড়াশোনা করেন, একটু শিক্ষা অর্জন করেন, মানুষ হন ভাই, অমানুষ হইেন না।
শিক্ষা অর্জন করেন, অমানুষ হয়েন না। শিক্ষার ভ্যালু আছে, এটারে নষ্ট করেন না। যে শিক্ষা মানুষকে মূল্যায়ন করতে শিখে নাই, যে শিক্ষা ইতিহাসকে বিকৃত করে, সেই শিক্ষা কখনো শিক্ষা হতে পারে না। আপনারা অশিক্ষিত, বর্বর, নোংরা মানুষের চাইতে অধম। অশিক্ষিত মানুষও খুব ভালো আপনাদের চাইতে, তারা অন্তত অকৃতজ্ঞ না। মানুষ হন ভাই, মানুষ হন। মানুষ না হইলে আল্লাহর গজব একদিন না একদিন ঠিকই আসবে। আপনি হাজার মানুষকে মারবেন, একদিন আপনাকে মরতে হবে। আপনি আজকে মানুষকে রাস্তায় পিটায় অপমান করবেন, একদিন আপনাকে অপমান হইতে হবে। সৃষ্টিকর্তা প্রত্যেককে তার হিসাব বিন্দু বিন্দু পরিমাণে বুঝাই দিবে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।